চিকিৎসক কর্মকর্তাদের পদ সৃজন করে পদায়ন করতে হবে। পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার বিলুপ্তকরণ বা অন্য ক্যাডারের একীভূতকরণ করতে হবে। বিসিএস পরিবার পরিকল্পনা টেকনিক্যাল মেডিকেল ক্যাডার সম্পূর্ণ আলাদা ক্যাডার। সুতরাং এই ক্যাডারের সকল কর্মকর্তার যাবতীয় নথিপত্র, বেতন ভাতাদি, এসিআর সহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট ক্যাডারের ঊর্ধ্বতন চিকিৎসক কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবে। যারা ইতিমধ্যে বৈষম্যময় আচরণের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, যারা নানাভাবে নিগৃহীত হয়েছে, সারা দেশে সে চিকিৎসকদেরকে যথোপযুক্ত জায়গায় পদায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। এটা হলো আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, চিকিৎসকগণ বিভিন্ন সময়ে, কালকে ঘটনা আপনারা জেনেছেন, কক্সবাজারের ঘটনা যেটা হয়েছে, বিভিন্ন সময়ে চিকিৎসকগণ তাদের কর্মক্ষেত্রে, কর্মস্থলে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা এই নিরাপত্তাহীনতার অবসান চাই, চিকিৎসকদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ চাই। আমাদের 3 নম্বর হলো যে স্বাস্থ্য ব্যবস্থাতেও, স্বাস্থ্য ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো, প্রশাসন, পুলিশ এবং অন্যান্য ক্যাডারের মতো সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে সেখানে প্রমোশনের ব্যবস্থা করা। সেখানে যেটা সমস্যা দেখা দিবে যে যারা গত 15-16 বছর যাবৎ বঞ্চিত, তারা তো যথোপযুক্ত জায়গায় তাদের প্লেসমেন্ট না থাকার কারণে তাদের প্রমোশনও হয়নি, তাদের ট্রেনিংও হয়নি, তারা রাষ্ট্রের যে জায়গায় ভূমিকা রাখার কথা স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে তারা ভূমিকা রাখতে পারেনি। আমরা চাই যে এ ধরনের যারা আছেন আমাদের পদবঞ্চিত এবং বৈষম্যের শিকার, তাদের জন্য অতি দ্রুত প্রমোশনের ব্যবস্থা করা, সেটা ভূতাপেক্ষ প্রমোশনের ব্যবস্থা করে তাদেরকে, যেমন করে জেনারেল ক্যাডার সিস্টেমে যেটা হয়েছে, আমরা স্বাস্থ্য ক্যাডারও সেটা দাবি জানাচ্ছি। আমাদের এগুলো হলো বেসিক কথা। এর বাইরে যেটা আমাদের চিকিৎসা, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের যেটা দরকার, আমাদের বিভিন্ন ডিগ্রি পৃথিবীর সব দেশেই যেন এগুলো গ্রহণযোগ্য হয়, সেজন্য যথাযথ প্রক্রিয়া শুরু হয়নি, তারা থেমে গেছে, বাধাগ্রস্ত হয়েছে, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এই বেসিক কাজগুলো হয়নি। এখন আমাদের মেডিকেল অ্যাক্রিডিটেশন বোর্ড, সেটা কোনো কার্যকারিতা নেই, সেটার কোনো প্রোগ্রাম ওনারা চালাতে পারছেন না। সেখানে আমরা দ্রুত এটা ডিরেক্টর নিয়োগের জন্য আমরা সুপারিশ করছি সরকারের কাছে, যেন আমাদের এখানে বিদেশি ছাত্রছাত্রীরা পড়তে আসে, তাদের যদি বাইরের দেশে তাদের যদি অ্যাক্রিডিটেশন না পায়, তাহলে আমাদের এই অর্থনীতির খাতটা বুক থুবড়ে পড়বে। সেজন্য এই জায়গাটাতে আমরা দ্রুত কাজ করতে বলছি। সেটা আপনারা আমাদের দাবিতে দেখেছেন, আমরা সেটা বলেছি। পরোক্ষ প্রত্যক্ষ পরিচালনায় এদেশের অসংখ্য চিকিৎসা কাঠামো তৈরি হয়েছে। আমরা সেখানে নিরবচ্ছিন্নভাবে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। সারা দেশের চিকিৎসকদের, আপনারা যে কোশ্চেনটা তুলেছেন, ঠিকমতো সময় দেয় না, রোগীদের আত্মতুষ্টির বিষয়টা খেয়াল করা হয় না, খুবই হারি, আমরা আপনাদের অভিযোগটা স্বীকার করছি। এখান থেকে উত্তরণের জন্য আমরা মেডিকেল এথিক্সের উপরে জোর দাবি, জোর প্রচেষ্টা চালাচ্ছি যে আপনি সার্ভিসটা কি করে পাবেন। যদি ফেসিবাদীদের দোসররাই জায়গা মতো বসে থাকে, তাহলে ফেসিবাদীর বিরুদ্ধে যারা সংগ্রাম করে আহত হলো, তাদের সার্ভিস তাদের কাছে কী করে আশা করে। তবে মেডিকেল এথিক্স অনুযায়ী রোগী যেই হোক, তার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সব কিছু নির্বিশেষে রোগীর সার্ভিস দেওয়াটা ডাক্তারের জন্য আবশ্যিক নৈতিক কর্তব্য। এটা থেকে সে সরে আসতে পারে না, এখান থেকে তার কোনো অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা এখানে বলেছি, যারা ওই সময়ে সঠিকভাবে মেডিকেল এথিক্সের আচরণটা ঠিক রাখতে পারেনি, ডিসক্রিমিনেশন করেছে, তাদেরকে শুধু বদলি না, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। এটা হলো আমাদের দাবি। আপনারা আমাদের লেখাগুলো পড়বেন, আমরা এটা বলেছি।